আমার নবীজি তিনি মানুষ, কিন্তু আমাদের মতো না। তিনি বেমেসাল, বেনজির, বেনেওয়াজ। সৃষ্টি জগতে আমার আল্লাহ নবীজিকে কারো মোহতাজ বানায় নাই। আমার নবীজি আল্লাহর মোহতাজ, আর আল্লাহ কারো মোহতাজ না। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। প্রিয় যুবক ভাই আমার, অনেক ভাইয়েরা ব্যাখ্যা করেন এই আয়াতে আমার আল্লাহ নবীকে বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাবিব, আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এখানে নবীজিকে বাশার বলা হয়েছে। কি বলা হয়েছে? বাশার। ওয়াহাবি যাদেরকে বলা হয় তারাই বাশারের অর্থ করে যে নবীজি মাটির তৈরি মানুষ। বাশারের অর্থ কি করে? মাটির তৈরি। বাশার মানে কি বলে? মাটির তৈরি। কিন্তু বাশার মানে মাটির তৈরি নয়। মনে রাখবেন এই কথাগুলো। বাশার মানেই মাটির তৈরি নয়। বাশার কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী তিন রকম হয়। মাটির তৈরি হয়, পানির তৈরি হয়, এমন কি নুতফার তৈরিও, এই হাড় হাড্ডি দিয়ে তৈরি, ওটাকেও বাশার বলা হয়। টোটালি কোরআন এবং হাদিস টোটালি 5 ভাগে বাশার আছে। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বরে খেয়াল রাখেন, হযরত আদম আলাইহিস সালাম তিনি বাশার, বরং তিনি আবুল বাশার, সব বাশারের বাবা, সব বাশারের বাবা। তিনাকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। খালাকাহু মিন তুরাবিন। আল্লাহ তাআলা হযরত আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। তাহলে এক বাশার পাইলাম মাটির তৈরি। এক বাশার কিসের তৈরি? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? মাটির তৈরি পাইলাম এক বাশার। এবার আরেক বাশার দেখেন, ওটা মাটির তৈরি না, ওই বাশার হলো পানির তৈরি। কিসের তৈরি? পানির তৈরি। সেই বাশারের কথা আছে সূরা ফুরকানের মধ্যে। আল্লাহ তাআলা সেখানে বলেন ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি সেই সত্তা, তিনি সেই মহান আল্লাহ যিনি পানি থেকে বাশার সৃষ্টি করেছেন। তাহলে আরেক বাশার হলো পানির তৈরি, এক বাশার হলো মাটির তৈরি, আরেক বাশার কিসের তৈরি? পানির তৈরি। আবার খেয়াল করেন 3 নম্বর বাশার, আমি 5টা বাশারের ব্যাখ্যা দিচ্ছি। 3 নম্বর বাশার হযরতে মারিয়াম আলাইহাস সালাম। তিনি ছিলেন কুমারী, তিনার বিবাহ শাদী হয়নি। ওই অবস্থাতে আল্লাহ তাআলা তিনাকে গর্ভে হযরতে ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এটা একটা ব্যতিক্রম ধর্মী আল্লাহর কুদরতের নিদর্শন। কিভাবে হলো এই ঘটনা? হযরতে মারিয়াম আলাইহাস সালাম তিনি যে ঘরে থাকতেন সেই ঘর আমি দেখে আসছি ফিলিস্তিনে মসজিদুল আকসার কাছে। ওই ঘরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন। এসে হযরতে মারিয়ামকে সালাম কালাম দিয়ে বললেন আল্লাহ তাআলা বলেছে যে তোমার গর্ভে সন্তান জন্ম নেবে। হযরতে মারিয়াম বললেন আমাকে তো কোনো পুরুষ লোক স্পর্শ করেনি, তাহলে এটা কিভাবে হবে? জিবরিল আমিন বললেন আল্লাহ চায় এই কারণে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই সময় জিবরিল আমিন হযরতে মারিয়াম আলাইহাস সালামের সামনে এসেছিলেন মানব রূপে, বাশারান সাবিয়্যা। বাশারান সাবিয়্যা মানে পরিপূর্ণ মানব রূপে এসেছিলেন উনি। তাহলে এখানে আরেক বাশার পাইলাম যাকে জিবরিল আমিনকে মিন করে বাশার বলা হয়েছে। তো জিবরিল আমিন তিনি তো মাটির তৈরিও না, পানির তৈরিও না। জিবরিল আমিন হলো নূরের তৈরি। জিবরিল আমিন কিসের তৈরি? নূরের তৈরি। তাহলে নূরের তৈরি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বাশার বললেন। সূরা মারিয়ামের মধ্যে এটা আছে। তো এখন বাশার পাইলাম 3 রকম। এক বাশার মাটির তৈরি, আরেক বাশার পানির তৈরি। আমার সাথে একটু রিয়াকশন দিবেন আপনারা। 3 নম্বরে আরেক বাশার পাইলাম নূরের তৈরি। 3 নম্বরে আরেক বাশার কি পাইলাম? নূরের তৈরি। এবার 4 নম্বরে শুনেন, 5টা বাশারের কথা বলবো বলেছিলাম। 4 নম্বরে হলো হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম। তিনি মাটির তৈরিও নন, তিনার মাও নাই বাবাও নাই। এই জন্য উনি পানির তৈরি বা নুতফার তৈরি হওয়ারও সুযোগ নেই। তিনাকে আল্লাহ তাআলা নূর দিয়েও বানাননি, তিনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন আল্লাহ হযরতে আদমের বাম পাজরের নরম হাড্ডি দিয়ে, যেটা সহিহ বুখারীর মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। এবার
আমরা 4 নম্বর মানুষ বা বাসার পাইলাম হাড্ডির তৈরি। কিসের তৈরি? হাড্ডির তৈরি। আল্লাহ পারে কিনা? যুবক ভাইরা বলেন আল্লাহ পারে কিনা? দেখেন আল্লাহ কত কিছু পারে। 4 নম্বরে পাইলাম মানুষ হাড্ডির তৈরি, হাড়ের তৈরি, হাড়। এই 4টা গেল। এবার 5 নম্বরে শোনেন, আমার নবীও বাশার। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ। এই বাশার দ্বারা কি বোঝানো হয়েছে? একজন বক্তা আছে, রকেট বক্তা, আপনারা নিশ্চয় ওনার নাম শুনেছেন। জীবনে বহু মিথ্যাবাদী বক্তা দেখেছি, রকেট হুজুরের মতো এত বড় মিথ্যাবাদী আমি জীবনে কাউকে দেখি নাই। রকেট হুজুর চিনছেননি? ওরে রকেট দিয়া মাহফিলে যায়, হেলিকপ্টার বলে পছন্দ হয় না, রকেট দিয়া বলে মাহফিলে যায়। কত বড় আন্তর্জাতিক মিথ্যাবাদী রকেট হুজুর। চিনছেন না আপনারা? রকেট হুজুরে চিনছেন না? আরে 1990 সাল, এখন চিনছেননি? ভাড়া কইরা নিত, বহু টাকা পাইতো। 90 সালের ঘটনা। হ্যাঁ, অক্সফোর্ডের শিক্ষক। চিনছেননি না? আরো চিনার লাগবে। এই যে গতকাল বেচারা অনেকবার স্বপ্ন দেখছে আরেকজন বক্তারে, সারাদিন বলে স্বপ্নে দেখছে, তে নামাজ পড়ছে না, জোহর আসর মাগরিব, তো সারাদিনে ঘুমাইও যদি আরেক বক্তারে স্বপ্নে দেখে, এ নামাজ পড়লো কোন সময়, খাইলো কোন সময়? তো ঘুমাই সারাদিন বলে এক বক্তারে স্বপ্নে দেখছে। কি অসুস্থ মানুষ! এই লোকে একটা বক্তব্য দিয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। কোরআন দিয়ে মানুষকে ধোঁকা দেয়, তারা কোরআন দেখিয়ে মানুষকে ধোঁকা দেয়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহ হবে, কোরআন দিয়ে বহু মানুষ হেদায়েতের পথ পাবে। আমি বোঝানোর জন্য বলছি, কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী গো আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। এই যে নবীজিকে আল্লাহ বাশার বলেছেন, এই বাশার নিয়ে জোড়া লাগাইছে আরেক আয়াতের সাথে। সেই আয়াতের মধ্যে সূরা সোয়াদের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। নিশ্চয়ই আমি বাশার বানাইছি মাটি থেকে। যেহেতু বাশার বানাইছে আমার আল্লাহ মাটি থেকে, আর আমার নবীও বাশার, সুতরাং 2 আয়াত জোড়া লাগাইয়া উনি প্রমাণ করছে নবী মাটির তৈরি বাশার। আমরা যুবকরা কয় ঠিক, বুঝছেন নি? আমি এবার ভেজালটা ভাঙ্গা দিই আপনাদের, কোন জায়গায় ভেজালটা লাগাইছে। এই 90 সালের বক্তা মারাত্মক। কারো জন্ম যদি আবার 90 সাল হয়, আমার বিরুদ্ধে আবার লাগে না, আপনার বিরুদ্ধে বলছি না, এটা আরেক 90 সালের বক্তা, খুব মারাত্মক। আল্লাহ তাআলা বলেছেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। এই যে কথাটা খেয়াল করেন, মসজিদের সম্মানিত খতিব সাহেব মাঝে মধ্যেই ওয়াজটা করেন যে ফেরেশতাদেরকে আল্লাহ জমায়ে বলছে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি? হ্যাঁ, এটা শুনেন না আপনারা? সূরা বাকারার মধ্যেই তো আছে। হে ফেরেশতারা, আমি মানুষ বানাইবো, আমার খলিফা জমিনে প্রেরণ করব। ফেরেশতারা কইল, আল্লাহ আপনার তসবিহ তাহলিলের জন্য আমরাই যথেষ্ট, মানুষ বানাইবার দরকার না, এরা জমিনে রক্তপাত ঘটাবে, ফেসাদ সৃষ্টি করবে। আল্লাহ বলছে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে ঘটনাটা ফেরেশতাদেরকে বলছিল আমি মানুষ বানাইতে চাই, ফেরেশতারা না করছে, বলেন তো এটা কারে বানাইবার সময় কইছে? বুঝেন নাই কথাটা আপনারা সবাই? অনেক উত্তর দিচ্ছেন, কিন্তু আমি সবার কাছে উত্তরটা আশা করি। আল্লাহ তাআলা কাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন? কাকে? হযরত আদম আলাইহিস সালামকে। মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব জ্ঞানী, ধর্ম সম্পর্কে অনেক ভালো জানে। আল্লাহ আপনাদের জ্ঞান আরো বাড়ায় দেক, আমিন বলেন। হযরত আদম আলাইহিস সালামের এই কথাটা ওই সূরা সোয়াদের 71 নম্বর আয়াতের মধ্যে আছে যে, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব ফেরেশতাদেরকে বলল যে আমি মাটি দিয়ে মানুষ বানাবো। এই ঘটনাটা হলো হযরত আদমকে বানাইবার কেন্দ্রিক, হযরত আদমকে সৃষ্টি করার কেন্দ্রিক। আর আদম নবীর সৃষ্টির আয়াত নিয়ে লাগাইছে আমাদের নবীর সাথে। ফেসটা কোন জায়গায় বুঝতে পারছেন তো আপনারা?
যে আয়াতে বলেছে মানুষ বানাবো, বাসার সৃষ্টি করব মাটি থেকে, এই আয়াতে মূলত আমাদের নবীজির কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে হযরত আদম নবীকে মাটি থেকে বানাবে, ওই কথা যেটা অন্য আয়াতে আল্লাহ সরাসরি বলেছেন খলাকাহু মিন তুরাবিন, আমি তাকে হযরত আদমকে সৃষ্টি করব মাটি থেকে। এই আদম নবীর আয়াত নিয়ে জোড়া লাগাইছে এইখানে। সমস্যাটা কোন জায়গায় লাগাইছে? কারণ আমাদের সাধারণ যুবক যারা আছে, জেনারেল শিক্ষিত, তারা তো আর এত পেজ বুঝে না। তারা বুঝে কোরআনের আয়াতে আছে মানুষ আল্লাহ বানাইছে মাটি দিয়া, নবীজিও তো মানুষ, তাহলে মানুষ মাটির তৈরি। কিন্তু মানুষ সব মাটির তৈরি না, মানুষ সর্বমোট 5 ভাবে তৈরি। মানুষ সর্বমোট কয় ভাবে তৈরি? 5 ভাবে। এর মধ্যে আমি দেখি আপনাদের স্মরণ শক্তি কিরকম আছে। প্রথমত মানুষ কিসের তৈরি বলছিলাম? মাটি। বলেন প্রথমটা কি? তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়ত মানুষ কিসের তৈরি বলছিলাম? পানির তৈরি। এই মানুষ পানির তৈরি মানে আমরা যার যার পিতামাতার শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি। এটা অন্যান্য আয়াত, আর টোটাল 12টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন, বিভিন্ন আলফাজে বিভিন্ন আয়াতের মধ্যে এটা আছে। হ্যাঁ, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন, বিভিন্ন আয়াত আছে বিভিন্নভাবে। যে মানুষকে আল্লাহ বানাইছে, বাশার বানাইছে আল্লাহ তাআলা পানি থেকে, এটা হলো আমরা। 3 নম্বরে মানুষ কিসের তৈরি বলছিলাম? নূরের। 3 নম্বরটা নূরের বলছিলাম না? নূরের যে বাশার কোরআনের মধ্যে বলা হয়েছে এটাকে হযরত জিবরিলের কথা ভুলে গেছেন নাকি আপনারা যুবক ভাইরা? ওয়াজ রিভিশন দিতে হবে, ওয়াজ করে গেলে হবে না, এটা মনে থাকতে হবে। 3 নম্বর গেল। আবার 4 নম্বরে বলছিলাম মানুষ কিসের তৈরি? হাড় হাড়ের তৈরি। হাড় মানে এই যে এই হাড় হাড্ডি, এটা থেকে তৈরি। তিনি কে? হযরতে হাওয়া আলাইহিস সালাম। তাহলে 4 জাতের মানুষ পাইলাম, তারা 4 ভাবে 4 রকমের সৃষ্টি। এবার 5 নম্বর বাশার, আমার নবী বাশার। আমার নবীজি কি? বাশার। কিন্তু নবীজি কখন থেকে বাশার জানেন? হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালাম তো সৃষ্টি হয়নি, হযরত আদমও সৃষ্টি হয়নি। মনে রাখবেন কথাটা। হযরত আদম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মা হাওয়া আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, মারিয়াম আলাইহিস সালামও সৃষ্টি হয়নি, দুনিয়াতে কোনো মানুষই সৃষ্টি হয়নি। তখন সম্পর্কে বলা হচ্ছে, ওই সম্পর্কে নবীজি বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালকি ওয়া আখিরাহুম ফিল বাস। ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিসটা উল্লেখ করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো আমার নবীজি। হযরত আদম নবী সৃষ্টির প্রথম নয় গো। হযরত আদম নবী সৃষ্টির প্রথম মানুষও নয়, সৃষ্টিরও প্রথম নয়, সৃষ্টির প্রথম মানুষও নয়। সৃষ্টির প্রথম মানুষ হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী বলেন ওয়া আখিরাহুম ফিল বাস, প্রেরিত হয়েছি সব নবীর শেষে, কিন্তু সৃষ্টি জগতে কুনতু আউওয়ালান নাস ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। যখন মাটির তৈরি কোনো মানুষ ছিল না, মাটির তৈরি প্রথম মানুষ হযরতে আদম। আর আদম নবী সৃষ্টি হওয়ারও বহু আগে আমার আল্লাহ আমার নবীকে মানব রূপে প্রকাশ করেছে। এবার প্রশ্ন হলো, নবীজি হযরতে আদমের আগে মানব রূপে প্রকাশ হয়েছেন, এই মানব রূপটা কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন? এটা আকীদার বিষয়, মনে রাখবেন। এটা বিশ্বাসজনিত বিষয়, আপনাকে এটা বিশ্বাস রাখতে হবে নবীজি সম্পর্কে। ফেরেশতা নূরের তৈরি, এটাও বিশ্বাস করতে হয়। তা নবীজি নূরের তৈরি, এটা বিশ্বাস করা, ওটাও একটা বিশ্বাসের সাথে জড়িত। মনে রাখবেন দাদু আমার নবীজি যখন মানব রূপে প্রকাশ হন, তখন কিসের থেকে আল্লাহ তাআলা নবীকে কি দিয়ে মানব রূপে প্রকাশ করেছেন, এই বিষয়টা ক্লিয়ারলি আপনারা জানবেন। আমার
লেখা একটা বই আছে, বইটার নাম নূরে মুজাসসাম। সেই বইয়ের মধ্যে আমি ডিটেলস এই ব্যাপারে আলোচনা করেছি। মুলাখাস বক্তব্যটা হলো, ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানি রহমাতুল্লাহ আলাই, ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাই, বিশেষ করে হাফেজুল হাদিস ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহে, তিনি তার কিতাবে সবচেয়ে সুন্দর লিখেছেন, ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাসসামা আও জুসসিমা বা'দা খালকিহি বি আলফাই আশারা আমিন। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 12,000 বছর আগে, নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 2,000 বছর পরে। এটা স্পষ্ট উল্লেখ রয়েছে। ওই যে 14,000 বছরের একটা হিসাব আছে, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা ইয়াখলুকা আদামা বিআরবাআতা আশারা আলফা আমিন। এই হাদিসের আলোকে ইমাম ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, আর নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে। নূরে মুহাম্মাদি সৃষ্টি হওয়ার 12,000 বছর পরে, আর হযরত আদম সৃষ্টি হওয়ার 2,000 বছর আগে, 2 বছর না, 2,000 বছর আগে আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মাদি থেকে আমাদের নবীজির জিসম মুবারক, মানবীয় রূপ, এটা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওটাকেই মিন করে নবীজি বলেছেন, কুনতু আউওয়ালান নাসে ফিল খালক, সৃষ্টির মধ্যে আমার নবী হলো সর্বপ্রথম মানুষ। তাহলে মানুষ পাইলাম 5 রকম। এক রকম হলো মাটির তৈরি, তিনি হযরত আদম আলাইহিস সালাম। আরেক রকম হলো পানির তৈরি, আমরা বনি আদম। আরেক রকম হলো নূরের তৈরি, হযরতে জিবরিল আলাইহিস সালাম। আরেক রকম পাইলাম হাড়ের তৈরি, হাড়ের তৈরি, হযরতে হাওয়া আলাইহাস সালাম। আর আমার নবীও মানুষ, বেমিসাল বেনজির মানুষ, কিন্তু তিনি নূরের মানুষ। নূরের হইলেও যে মানব রূপে প্রকাশ হওয়া সম্ভব, তার প্রমাণ হলো হযরতে জিবরিল নূরের তৈরি, তা সত্ত্বেও মানব রূপে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন নয়, কোরআনের বিরোধী নয়। বন্ধুরা আমার, আকীদার এই কথাগুলো শুনলে, নূরের কথা শুনলে যার ভালো লাগবে না, এটা টাটকা ওয়াহাবি। নবীজির নূর, এই জিনিসটা শুনলেই যার চেহারা মলিন হবে, এই ধরনের লোকগুলি সুন্নি হতে পারে না। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। যুবক ভাইরা, আওয়াজ কমে গেছে তোমাদের। যুবক ভাইরা কি বেজার হইলেন নাকি আপনারা? আমি আকীদার বিষয়গুলি বলি, আমাকে যতই গালি দেন, আপনার গালি আমার কিছুই আসে যায় না, কারণ আমি নবীর কথা বলি, আমি হক কথা বলি। আজকে আপনি আমার প্রতি বেজার হইতে পারেন, কিন্তু কালকে খুশি হবেন। এরকম বহু লোক আমি আমার জীবনে পেয়েছি, যারা আমাকে একসময় গালিগালাজ করেছে, পরে আয়সা বলছে যে হাজি হুজুর আপনার কথাই ঠিক, আপনি মাফ করে দিয়েন। বহু লোক পাইছি, আমি নাম বলে দিতে পারবো অনেকের, কিন্তু বলবো না। তারা আমাকে একসময় ভুল বুঝেছে, গালিও দিয়েছে, পরে আয়সা আমার কাছে ক্ষমা চেয়েছে। আমি তাদের বুকে জড়ায় ধরছি, কারণ বুঝ দেওয়ার মালিককে আল্লাহ। একদিন না একদিন আপনি বুঝবেন। দুনিয়াতে না বুঝলেও পাগলা, মরলে বুঝবা। আপনাদের সবাইকে বলছে, আকীদার কথাগুলি জানতে হবে, আকীদার কথাগুলো বুঝতে হবে। আমার নবীজি সম্পর্কে এই আকীদাগুলো আপনাদের সন্তানদেরকে জানাবেন, শিখাবেন। আপনারা নিজেদের পরিবারের লোকদেরকেও শিখাবেন, কারণ ওয়াহাবি খারিজি আকীদা প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকায় দেওয়ার সব ধরনের প্রসেসিং চলতেছে, সব ধরনের প্রসেসিং। আপনাদের চট্টগ্রামের কৃতি সন্তান আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নাম জানে কি, জনাব সালাউদ্দিন আহমদ সাহেব, তিনি অনেক সুন্দর সুন্দর তথ্য
জাতীয় মহান সংসদের মধ্যে প্রকাশ করেন, আমরা সেগুলি শুনে উপকৃত হই। 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা জান্নাত বিক্রি কইরা এক একজনকে 10,000 করে দিয়া কইছে এটা দিলাম, ভোটটা জান্নাতে দিও, জান্নাতে যাওয়ার জন্য ভোট দিও, এ টাকা মাফ হয়ে যাব, আরো পাইবা। 22,000 কোটি টাকা এইভাবে বিতরণ হয়েছে জান্নাত বিক্রি কইরা। আমাদের ভাইদের হাতে যদি 10,000 টাকা ধরাই দেয়, পরে যদি কেউ জান্নাতে ভোট দিও, পরে আরো 10,000 দেবো, তাহলে আমরা রে ভাইরা রে মাহফিলে পাইবেন এক ফুটলা বিরিয়ানির লেগে। কথা বুঝতে পারছেন না? ইমান তো কঠিন ব্যাপার রে ভাই, ইমান তো ভাই আমি আপনার জোর করিয়া তো বুঝাইতে পারবো না, আপনি নিজের থেকে বুঝতে হবে। খেলা বহুভাবে চলতেছে, মা বোনদের হাতে হাতে টাকা ছড়াই দিচ্ছে, দেখে দেখে নিজের দলের লোকদেরকে চাকরি দেওয়া হচ্ছে। ওই দল করলে চাকরি আছে, অন্য দল করলে আপনার চাকরি নাই। আমি শুনেছি আল্লাহু আলাম 9,000-এর মতো ব্যাংকার যারা ব্যাংকে চাকরি করতে, এরকম লোকদেরকে বিনা কারণে বিনা নোটিশে ব্যাংক থেকে বের করে দিছে। এর অধিকাংশ সন্তান হলো চট্টগ্রামের সন্তান, ফটিয়ার আনোয়ারা এই অঞ্চলের সন্তানরা, যারা ব্যাংকে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। শুধু তাদের দল করে না, এই কারণে বিনা কারণে ব্যাংক থেকে বের করে দিয়েছে। ইসলাম কায়েম করে, জুলুম দিয়ে ইসলাম কায়েম হয়? মানুষের পেটে লাথি দিয়ে ইসলাম কায়েম হয়? এরা ভিক্ষা দিতে গেলেও নিজের দলের বাইরে হইলে ওই ফকিররাও ভিক্ষা দেয় না, এরা ইসলাম কায়েম করবে। দুইটা ছেলেকে ধরছে শেরপুরে, আমি এই ভিডিওটা দেখছি, আমি এটা ডাউনলোড করে রাখছি। হুজুর মাদ্রাসার লেখাপড়া করে অল্প বয়সের 2 ছেলে ধরছে, কেমনে 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 জানে তারা স্বীকার করছে তারা লাওয়াতাত করছে। লাওয়াতাত বুঝছেন না? কওমে লূতের ঘটনা ঘটাইছে তারা হুজুরের লগে। এবার বুঝছেন নি? এখনো বুঝছেন না? আরে বলৎকার করছে উস্তাদের লগে, এখন বুঝছেন? বাঙালিরে ঘুরে কইলে বুঝে না, কি করতাম আমি চাইতেছি অন্যভাবে বুঝাইতে। এই 2 ছেলে কয় আমরা উস্তাদের লগে এটা হইছে, অসুবিধা কি? উনি ইসলামের খাতিরে এটা করছে। কোথায় নিছে আমাদের সন্তানদের ব্রেন? নাউজুবিল্লাহ বলেন না? এরা ইসলাম কায়েম করে কি কইরা চিন্তা করছেন? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম শিখতে চান? ওয়াহাবিদের কাছে আপনারা ইসলাম যে আমানত রাখতে চান? এদের মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, সুন্নতি লেবাস পরে এরা কি করতে পারে কল্পনাও করতে পারবেন না। এরা মসজিদের ভিতরে পর্যন্ত বাসর করে। ছোট ছোট বাচ্চারা তাদের কাছে নিরাপদ না, তাদের সাথে শরীয়ত গর্হিত কাজ করে এবং এই বাচ্চাগুলিকে তারা দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দেয়। এরকম ঘটনা কয়েকদিন আগে কয়েকটা ধরা পড়ছে। এরা আবার ইসলাম কায়েমের স্লোগান তুলে। বেজার হইতেছেন নাকি? বেজার হলে কিছু করার না, আপনাদের সচেতন করতে হবে। ইসলাম মদিনাওয়ালার ইসলাম, ইসলাম এই খারিজিদের ইসলাম না। কারবালার ময়দানে ইমাম হুসাইন, নবীর আহলে বায়ত, নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, তিনার পরিবার বর্গ নিয়ে যাচ্ছিলেন কুফা নগরীর দিকে। ইয়াজিদ বাহিনীরা, তাদের মাথায় বিশাল বড় বড় পাগড়ি, মুখে দাড়ি, জুব্বা, বিশাল বড় বড় আবাকাবা নিয়ে ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। একের পর এক বারবার ইমাম হুসাইন তাদেরকে নসিহত দিয়েছে, বুঝানোর চেষ্টা করেছে। ইমাম হুসাইনের বুঝ মানে নাই। ইমাম হুসাইন তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, ইমাম হুসাইনের বুঝ তারা মানে নাই। আলাউদ্দিন জিহাদিরে মানবো? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মানে না, এরা আলাউদ্দিন জিহাদিকে মানবে? বুঝাইতে বুঝাইতে না, 1 ফোঁটা পানি পর্যন্ত দেয় না। দুধের শিশুকে পানি পান করাবে সেটাও দেয় নাই। এরপরে লিল্লাহে তাকবীরের গ্রুপ যেটা বাইরেছে, ইহুদি জনতা, আমি এদেরকে তৌহিদি জনতা বলি না, এগুলি হলো ইহুদি জনতা। বাইরে মুসলমান হলো, ভিতরে ইহুদিদের এজেন্টেরা। এরা ওই তাকবীরের ধ্বনি দিয়ে দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। এরা যদিও নামে মুসলমান, কিন্তু এরা মুসলমান নয়, এরা নবীর দুশমন, ইসলামের দুশমন। ঠিক
ঠিক কিনা বলো? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা নবীর নাতির গলায় ছুরি চালাতে পারে, জান্নাতের যুবকদের সরদারের গলায় ছুরি চালাতে পারে, তাও তাকবীর দিয়ে দিয়া। এখন দেখেন না তাকবীর দিয়া মাজার ভাঙে, তাকবীর দিয়া খানকা ভাঙে, তাকবীর দিয়া দরবার ভাঙে। এই গোষ্ঠী তাকবীর দিয়া ইমাম হুসাইনকে শহীদ করছে। এই গোষ্ঠী সেই গোষ্ঠী মাজারের বিরুদ্ধে যারা এখন বিভিন্ন ধরনের কাহিনী করতেছে, এটাই সেই গোষ্ঠী। তাকবীর দিয়া দিয়া মানুষের ডেকসি হান্ডি পাতিল খাবারের জিনিস গরু ছাগল ভেড়া বকরি চুরি করে তাকবীর দিয়া, চুরি করে তাকবীর দিয়া, মুরগি চুরি করে হাঁস চুরি করে তাকবীর দিয়া। এরা নাকি ইসলামের ধারক বাহক। কল্পনা করা যায় বালিশ চুরি করতেছে মসজিদের ইমাম সাহেব, তালতলা মসজিদের ইমাম বালিশ চুর। আবার এই বালিশ চুরেরও মুসল্লি আছে। আমি কি এগুলি বানাই বলতেছি? জানেন না আপনারা এগুলো? এই জন্য সচেতন হতে হবে। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ইমান। কত সুকৌশলে তারা সুন্নিদেরকে ড্যামেজ করার চেষ্টা করছে জানেন? এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অলিয়া উলিয়াদের ভালোবাসেন, নবীজিকেও মহব্বত করেন, দাঁড়াইয়া নবীজিকে সালামও দেন। এরকম আমরা ভিডিও দেখেছি। তিনি হজরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরবারে কিছুদিন আগে একটা গরু হাদিয়া দিয়ে আসছে মানুষদের খাওয়ানোর জন্য। দেখছেন কিনা আপনারা? প্রধানমন্ত্রী কিন্তু গরু দিয়ে আসছে যে জবাই করে মানুষদেরকে খাওয়াও। হজরত শাহজালালের জিয়ারত করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনার স্ত্রী সহ জিয়ারত করছেন, করে সেখানে গরু দিয়ে আসছেন। এখন এই মাজারকে কিভাবে বিতর্কিত করা যায়, এই কায়দা কিন্তু ওয়াহাবিরা খুব সুকৌশলে করে। আমরা বাঙালি কিন্তু বুঝি কম, খাই বেশি, বুঝি কম। কেমনে? মাজার কমিটি আছে, তাদের কাছে একটা হিসাব আছে, কোথায় তারা কয় টাকা পাচ্ছে, কয় টাকা খরচ করতেছে, এই হিসাব কিন্তু মাজার কমিটির কাছে আছে। কারণ এটা এমন নয় যে কমিটি নাই, এমনি এমনি চলতেছে তা না, এটা একটা বিশাল বড় কমিটি আছে। ওই কমিটিতে যারা আছে তাদের মধ্যে আবার প্রশাসনের লোকও আছে, প্রশাসনের লোকেরও সেই কমিটির সদস্য। এবং যারা ওই কমিটির মধ্যে আছে তারা সিলেটের গণ্যমান্য ব্যক্তি, ফকির না, খয়রাতি না, গরিব মানুষ না। এরা ওই সিলেটের যারা শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী, তারা হলো সেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের দরগা কমিটির সদস্য। এই কমিটিতে সাথে তারা নিজেদেরকে সম্পৃক্ত রাখে আল্লাহর ওলির মহব্বতে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে। এখন নিয়ম হইল এই মাজারের হিসাবের মধ্যে গরমিল হচ্ছে কিনা, কোনো খেয়ানত হচ্ছে কিনা, হিসাবে তসরুফ হচ্ছে কিনা, এটা যদি আপনি ফাইন্ড আউট করতে চান, চিহ্নিত করতে চান, তাহলে প্রথম কাজ হলো কমিটির সাথে বসা এবং কমপক্ষে কয়েক মাসের হিসাব অথবা এক মাসের হিসাব অথবা এক বছরের হিসাব তাদের কাছে আপনি চাইতেন যে লিখিতভাবে আপনারা কমিটির পক্ষ থেকে কত টাকা এই এক বছরে আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে হিসাব দেন। এটা চাবে না? কি কথা বলেন না কেন? চাইবে না? এই যে মসজিদ আছে, মসজিদ কমিটির কাছে আপনি হিসাব না চাইয়া, আয় ব্যয়ের হিসাব না চাইয়াই যদি বলেন মসজিদ কমিটি সুর, তাহলে কি এটা কি লিগ্যাল হবে? কমিটির কাছে কোনো হিসাবও চায় নাই, কমিটিরা হতভম্ব হয়ে গেছে। হঠাৎ কইরা বাহিনী লইয়া যায়া ছোট ছোট দেখে টাকা দেখা মাথা আর ঠিক কাজ করে না, বড় বড় স্বাস্থ্যবান বাক্স লয়ে গেছে, সরকারি বাক্স, মোটা মোটা বাক্স নিয়ে থইছে, নিয়া 3 দিনে কালেকশন করে মোটামুটি একটা অ্যামাউন্ট দেখাইছে, 17 লাখ প্লাস, 17 লাখ প্লাস। এর সাথে কিছু গয়নাকাটি দেখায় বলতেছে এই মাজার ব্যবসায়ীরা সব খেয়ে ফেলতেছে, মাজার ব্যবসায়ীরা 700 বছর ধরে সব লুটপাট করে ফেলছে। আরে তুমি তখনই তাকে খেয়ানতকারী বলতে পারবে, তখনই তুমি তাকে বলতে পারবে লুটপাটকারী, যখন তার কাছে তুমি একটা হিসাব চাইবে, তার হিসাবের সাথে যখন গরমিল প্রমাণিত হবে, তখন না বলবা যে এরা টাকা পয়সা খাইছে। কমিটির মানুষদের কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনারা টাকা পয়সা কি করছেন না করছেন একটু বলেন। তারা বলতেছে আমাদের কাছে হিসাব চাইবে, তো আমাদের তো হিসাব চাওয়ারই সুযোগ দিল না ওনারা, এইসব বলবে তো আমাদের একটা হিসাব দেন। হিসাব চাই নাই, উল্টা একটা অ্যাকশন নিয়ে গোটা দেশবাসীর কাছ থেকে একটা গেম নিল। মাজার